যেহেতু এলাকায় প্রত্যেক এলাকাতেই ডাকাতির একটা প্রকট বেড়ে গেছে, মোটামুটি গজারিয়া থানাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ডাকাতদের কারণে। দিনেও ডাকাতি হয়, রাত্রেও ডাকাতি হয়। সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এবং আমাদের যিনি মুন্সিগঞ্জ 3 আসনের প্রার্থী, দানের শীষ প্রার্থী জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের পরিকল্পনা নিয়েছেন যে প্রত্যেকটা ইউনিয়নে ওনার যারা কর্মী বাহিনী আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল যারা আছেন, সকলেই প্রত্যেক এলাকা এলাকায় একটা ইউনিটি করে সবাই জনগণের পাহারাদার হিসেবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা গতকালকে আমাদের এখানে আমাদের সার্কেল এসপি স্যার আসছিল, ওসি স্যার আসছিল, ওসি মহোদয়, এসপি মহোদয় আসছিল। ওনারা আমাদেরকে সার্বত্রিক সহযোগিতা করবেন। ইভেন আমাদেরকে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমরা নাম্বার দিয়ে যাবো, এসপি স্যারের বা ওসি স্যারের নাম্বার দিয়ে যাবো। কোনো সমস্যা হলে সাথে সাথে আপনারা ফোন দিয়ে জানাই দিবেন। আর 999-এ কল দিবেন। যদি বেশি সমস্যা হয়ে যায় 999-এ কল দিবেন। আর আরও 2-3টা নাম্বার দেওয়া আছে, আমি দিয়ে যাবো সবাই দিয়ে এই নাম্বারগুলো আপনাদেরকে। যদি দেখেন যে এলাকার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে অথবা এই এলাকার মধ্যে কোনো আনফিস লোক আসছে, অপরিচিত লোক আসছে, তো এই ক্ষেত্রে আমাদের সকলেরই সচেতন থাকতে হবে। আমি একা যদি সচেতন থাকি তাহলে হবে না। আমার কিন্তু একা এই গ্রামের দায়িত্ব না, আমাদের সকলেরই দায়িত্ব। সেই জন্য আমাদের যার যার স্থান থেকে, যার যার অবস্থান থেকে আমাদের সচেতন থাকতে হবে। তো সেই জন্য দিনও যেহেতু ডাকাতি চুরিগুলো হইতাছে, সর্বোচ্চ সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। দেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র, একটা বাহিনী বেরোইছে, সেটা আন্ডারগ্রাউন্ডে। অবশ্য পুলিশ প্রশাসন তাদেরকে ধরার জন্য কাজ করতেছে, কিন্তু জনগণ আমরা যদি সহযোগিতা করি অবশ্যই এই পুলিশে সফল হইব এবং আমরাও শান্তি শৃঙ্খলভাবে থাকতে পারবো। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা দোকানপাটও একটু আগে বন্ধ করে দিবেন। আর যারাই থাকেন নিজের এলাকার লোক, আপনারা সতর্ক থাকবেন। কিছু হইলে যদি বেশি সমস্যা হয় 999-এ কল দিবেন। আর যদি দ্রুত দরকার হয় আমাদের নাম্বার রেখে দিবেন, আমাদের ফোন দিবেন। আমাদের যারা এখানে দায়িত্বে আছি আমরা পাহারা দিচ্ছি, ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করবো। ঠিক আছে? এই কথা বলার জন্য আমি এখানে আসছি। আসসালামু আলাইকুম। নিরাপত্তা আমাদের নিজেদের দিতে হবে এবং আমরা যারা সচেতন নাগরিক হইতে হবে আমাদের, তাইলে আমরা আমাদের নিরাপত্তা দিতে পারবো, তাই না? এখন আমি গতকালকে আমার যারা ভাই বেড়াদার ছিল সবাই নিয়ে ঘুরছি, ঠিক আছে? আমি সর্বোচ্চ আমরা যারা আছি সর্বোচ্চ আমরা এফোর্টটাই এলাকার মানুষে দিব। কারণ এরা একটা ডাকাত চক্র বের হয়েছে, এরা এই দেশটার অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ঘরবাড়িতে লুটপাট করে, ডাকাতি করে দিনে দুপুরে, ঠিক আছে? সেই জন্য আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের কর্ণধার এবং সামনে ধানের শীষ প্রার্থী জনাব কামরুজ্জামান রতন ভাই, জানেন আপনার মানবিক নেতা, উনি একটা পরিকল্পনা নিয়েছেন প্রত্যেক ইউনিয়নে, যা ওনার নেতা কর্মী বাহিনী দিয়ে উনি প্রত্যেক এলাকায় পাহারার দায়িত্ব দিবেন আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম চালাই যেতেছি এবং প্রশাসনের পক্ষ থেকে গতকালকে আমাদের এখানে আমাদের সার্কেল এসপি বিলাল স্যার মহোদয় ওখানে উনি আসছিল এবং আমাদের ওসি মহোদয়, তদন্ত ওসি মহোদয় ওনারা আসছিল। ওনারা এই ডাকাত চক্রদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি সর্বাত্মক ওনাদের পক্ষ থেকে ওনাদের এই চেষ্টা চলমান আছে। সেই জন্য আমাদেরকে ওনারা সহযোগিতা করতে বলছেন। আমরা আবার আপনাদের কাছে বার্তা দিতে আসছি, জনগণ যারা আছেন সবাই যাতে সচেতন থাকে। সচেতন থাকলেই আমাদের বিপদ হবে না, আশা করি ইনশাল্লাহ। আমরা সর্বাত্মক আপনাদের পাশে আছি এবং কামরুজ্জামান রতন ভাই নির্দেশ মোতাবেক আমরা এইভাবে কাজ চলমান রেখে যাবো, ঠিক আছে? কিন্তু যেহেতু নির্বাচন সামনে, সেই কারণে একটা অস্থিতিশীল সৃষ্টি করতে চাইতেছে। আমরা এই অস্থিতিশীলতাকে স্থিতিশীলতা করার জন্য আমরা আমাদের নিজস্ব পরিশ্রমে, বিনা স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। কিন্তু মূলত আপনাদের সতর্কতাটা আমাদের মূল উদ্দেশ্য। যদি আপনারা সতর্ক না হন একটা ক্ষতি করে চলে যাব। যদি মানে অপরিচিত কোনো লোক দেখেন অবশ্যই আপনারা এটা জানাবেন। আর 999-এ কল দিবেন। 999 মনে রাখবেন, 999-এ সবসময় কল দিবেন। ওনার 2-3টা নাম্বার দিয়ে দিচ্ছে ওসি মহোদয়। মোবাইলে 999 ডায়াল করে কল দিবেন, লোকেশনের নাম বলবেন যে এই এলাকায় চুরি বা ডাকাতির জন্য কিছু অপরিচিত লোক আছে। আরেকটা কথা, এই এলাকায় যারা চুরি করে বা চোর যারা ডাকাত আছে স্পষ্ট আপনারা বলে দিবেন আমাদেরকে। আপনারা যদি প্রকাশ্য না বলতে পারেন আমাদেরকে জানাবেন, প্রকাশ্য এই লোকগুলা ঘুরে আমাদেরকে জানাইবেন। মাদক যারা বিক্রি করে, মাদক যারা খায়, এগুলো আমাদেরকে জানাইবেন। জানাইলে কি আমরা প্রশাসনের মধ্য দিয়ে আইনিভাবে তাদের ব্যবস্থা নেব, ঠিক আছে? আর
যারাই জনগণ আছে আমাদেরকে শত্রু মিত্র না, সবাই আমার ভাই ভাই। আমরা এলাকায় একসাথে বসবাস করি, এক সমাজে। আমাদের এই সমাজ যাতে শান্তি শৃঙ্খলা ভাবে থাকে, কোনো ডাকাতি বা চুরি যাতে কারো যদি ক্ষয়ক্ষতি না হয়। একটা মানুষ 4-5 বছর 10 বছরের টাকা অর্থ পয়সা ইনকাম করে কষ্ট করে, সেই টাকাগুলো একদিনে ডাকাতি চুরি করে নেওয়া যায়, তাকে নিঃস্ব করে দেয়। সেই জন্য আমাদের মূল কাজ হচ্ছে সচেতন হওয়া। সচেতন হইতেই হবে, এটাই বড় কথা। ঠিক আছে, তা আপনারা ঘরের প্রতিবেশী যে থাকে ওনারা একটু সচেতন থাকতে হবে যে আশেপাশে কোনো শব্দ। এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছাইছি, আপনারা আবার বিভিন্ন লোকেরা বলে দিবেন। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাইবেন। ঠিক আছে। ইভেন আমরা আছি রাত্রে যতক্ষণ তক পাহারাতে, আমরা না আমাদের উদ্যোগে মোতালেব মামা আমি আমাদের দুজনের উদ্যোগে আমরা এখানে 5-7 জনের পাহারাদার রাখছি নিজস্ব অর্থায়নে আমরা পাহারাদার রাখছি। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে নক দিবেন, একটু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করলে কোনো চোর ডাকাত মাদক ব্যবসায়ী মাদক বিক্রেতা কেউ যেন ঠাঁই পাবে না ইনশাআল্লাহ, এটুকু আপনারা নিশ্চিত থাকেন। ঠিক আছে, আপনারা একটু সতর্ক থাকবেন, সবাইরে বলে দিবেন। কারণ এরা এই চক্রটা বিভিন্ন, গতকালকে আপনার এই ওই বাল্যকান্দি ওই 2 পরশু দিনই ডাকাতি হয়েছে, আবার ছোট রায়পাড়া গতকালকে ডাকাতি করতে হয়েছে। ঠিক আছে, বড় রায়পাড়া দিনে ডাকাতি হয়েছে। তো সেই জন্য আমাদের সতর্ক হওয়া জরুরি। তো ঠিক আছে, রতন ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমাদের বর্তমান যিনি ওসি আছেন উনি অনেক ভালো মানুষ, ওনার জন্য দোয়া করবেন। ঠিক আছে। टाइगर